এটা আপনারা ভাবছেন যে মাল ভালো হয়েছে নাকি না, আপনারা যে কাস্টমার যারা আসবেন সেই ভিউয়ার্সরা তাদের এখানে ভাঙিয়ে দেখানো হয় মালের প্রোডাক্টটা কেমনটা হচ্ছে। দেখুন এটা আপনার চালের জন্য। চাল? হ্যাঁ, চাল গুঁড়া। চাল গুঁড়া। আচ্ছা, এটা গম গুঁড়া মানে 2 নম্বরটা। আচ্ছা। 3 নম্বরটা আছে আপনার যে মানে মাছের যে খাদ্যগুলো হয়। আচ্ছা। 4 নম্বরটা হচ্ছে আপনার যে মুরগির যে জিরো কাটিং এর যে খাবারগুলো হয়। আচ্ছা আচ্ছা। 5 নম্বরটাও আপনি কি করতে পারবেন, মুরগির খাদ্য করতে পারবেন। আচ্ছা। 6 নম্বরটা আপনি যে এই ভুট্টাগুলো হয়, ভুট্টাগুলো হাফ হাফ করতে হাফ চাই। ভাঙিয়ে এবং আপনি 3 নম্বর থেকে 4 নম্বর জালি দিয়ে সেটা মাছেরও খাদ্য করতে পারেন, মুরগিরও খাদ্য করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি জীবনতলা ক্যানিংয়ের কাছাকাছি মোল্লা এন্টারপ্রাইজে। আজকে এমন ধরনের একটা মেশিন আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে আটা তৈরি করা সম্ভব, ঝালের গুঁড়ো, হলদি গুঁড়ো, বিভিন্ন ডাস্ট জাতীয় জিনিস সেটা কিন্তু তৈরি করা সম্ভব। তার সাথে যদি মনে করেন গরু ছাগলের যে ভুট্টা ভাঙানো হয় বা মাছের বা মুরগির যে খাবার শস্য তৈরি করা হয়, যেসব দানা শস্য লাগে, সেই সব মেশিন থেকে কিন্তু আপনারা ভাঙিয়ে নিতে পারবেন। এই দেখুন বিভিন্ন ধরনের জালি রয়েছে। এই জালিগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা লাগিয়ে কিন্তু মেশিন থেকে আপনারা দানা শস্য তৈরি করে আপনার গরু ছাগল মোষ, আপনার মাছের খাদ্য, মুরগির খাদ্য এবং মানুষের খাদ্য সবই কিন্তু তৈরি করা সম্ভব একটা মেশিনে। আজকে মোল্লা এন্টারপ্রাইজে এরকম একটা জিনিস তথ্য দিতে চলেছি, যে জিনিস আপনার আমার প্রত্যেকেরই প্রয়োজন। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা এলাকায় যদি এই ধরনের মেশিন নিয়ে কেউ যদি একটা ব্যবসা করতে যায়, প্রত্যেক দিন না হলেও 1000 থেকে 1200 টাকা বা 1500 টাকা ইনকাম করা সম্ভব। তখনই সম্ভব এই ধরনের মেশিন নিয়ে সে তার এলাকায় সে বা তার বাড়িতে চালাতে পারে। কিভাবে চালাবে সমস্তটা জিনিস জানবো এবং কিভাবে কাজ করছে। আজকে যে আটা তৈরি হয়েছে সেটাও কিন্তু প্রতিবেদনে রাখার চেষ্টা করব, যে কিভাবে আটা তৈরি হচ্ছে, গম থেকে যে আটা, ডাস্ট কেমন হচ্ছে, সমস্তটা প্রতিবেদন জুড়ে দেখুন, তাহলে জানতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন, কারণ এই ধরনের টপিক নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির করি। চলুন মোল্লা এন্টারপ্রাইজের যে কর্ণধার রয়েছে ওনার সঙ্গে কথা বলি। তো আজকে দাদা চলে এসেছি মোল্লা এন্টারপ্রাইজে। তো দাদা আজকে বিভিন্ন জিনিস তো দেখবো, তার আগে একটু ছোটো করে আপনার পরিচয় দেন। হাই ভিউয়ার্স, আমি আলামিন মোল্লা, ওনার অফ মোল্লা এন্টারপ্রাইজে। তো ভিউয়ার্সদেরকে অনেক আগে ভিডিও করেছিলাম, আজকে নতুন কিছু ভিডিও নিয়ে এসেছি, যেমন পালভালাইজার। আচ্ছা। বর্তমানে সরকার পাল্টে গেছে, তার জন্য আমাদের বিজনেসও পাল্টে গেছে একদম ঠিক আছে। তো পালভালাইজার মার্কেট এখন প্রচুর মানে ধামাকা মার্কেট হয়ে গেছে। আচ্ছা। আগুন লেগে গেছে, যা মাল এখন পাওয়াই যাচ্ছে না টোটালি। আচ্ছা। তার ক্ষেত্রে নিজে থেকে আজকে একটা পালভালাইজার নিয়ে এসেছি। আমাদের নিউ ভিডিও করছি এখন যেহেতু। আচ্ছা, আজকে তো আপনি নিয়ে এসছেন। হ্যাঁ। তো এইটা বেসিক্যালি এই যে মানে পরস্পর বিভিন্ন সাইজের নাকি হ্যাঁ। এগুলো রয়েছে, তো একটু তার আগে একটু বলুন যারা নতুন দর্শক বা যারা এইসব সম্বন্ধে বোঝে না। তো দেখুন সব বিষয় যে সবার জ্ঞান অর্জন আছে তা তো নয়। এই মেশিনটা কি কি কাজ হবে একটু যদি ছোট করে বলুন। দেখুন অ্যাকচুয়ালি এটা লোহা আর ইট বাদ দিয়ে আপনি সমস্ত ডাস্ট জাতীয় সব কিছু করতে পারবেন। মানে আমি হলুদ তৈরি করতে পারি, আমি ঝাল তৈরি করতে পারি, আমি মরিচ মশলা মানে যাবতীয় যা মানে ডাস্ট করার জন্য একদম পুরো পারফেক্ট। ডাস্ট যত ডাস্ট জাতীয় আপনার প্রোডাক্টস আছে আপনি সব কিছু করতে পারেন। তাহলে তো আমি আটাও তৈরি করতে পারি। অবশ্যই এটা বেসিক্যালি এটা আটারই মেশিন। আচ্ছা ঠিক আছে, এগুলো আটারই মেশিন, এগুলোকে 2 in 1 বলে। ঠিক আছে। আচ্ছা। এগুলো বেসিক্যালি আটারই মেশিন। এবার আপনি এতে মশলাও করতে পারবেন, আটাও করতে পারবেন। আচ্ছা। ঠিক আছে, অনেকেই ভাবে যে আমি একটা মেশিন নিয়ে মশলা আটা করতে পারবো। তো এগুলো খোলাখুলি বলি, অ্যাকচুয়ালি একটা মেশিনে দেখুন দুটো জিনিস হয় না। কারণ একটা আটা করলে তাতে মশলা করতে পারবেন, বাট মশলা করলে আপনারা আটা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ওর একটা যে গন্ধ থাকে, স্মেল, ওই স্মেলটা যাবে না। ঠিক। দেখুন অনেকে বলে যে আমি পরিষ্কার করব, বাট পরিষ্কার করলে স্মেল যায় না। একদম। এগুলো 12 ইঞ্চি গ্রাইন্ডারের ব্লেড আছে, মানে চেম্বার আছে। ঠিক আছে, এগুলো ডবল চেম্বারও হয়, সিঙ্গেল চেম্বারও হয়। আচ্ছা। ঠিক আছে, এগুলো 5 HP আছে, এটা 5 HP আছে, এটা 3 HP আছে, এটা 2 HP আছে। এটা 5 HP, এটা 5 HP সিঙ্গেল ফেজে। আচ্ছা, সিঙ্গেল মানে বাড়ির লাইনে চলবে, চলে যাবে। এবং এটা সিঙ্গেল চেম্বার। আচ্ছা। ঠিক আছে, সেম 5 HP ডবল চেম্বারও হয়। আচ্ছা। 3 ফেজেরও হয়। আচ্ছা। ঠিক আছে, এটা 3 HP আছে। 3 HP সিঙ্গেল ফেজ। হ্যাঁ, এটা সিঙ্গেল ফেজের আছে, প্লাস এটা ডবল চেম্বারের। অ্যাকচুয়ালি চেম্বার কাকে বলে, ভিতরে একটা চেম্বার থাকে ছোট, আর দ্বিতীয় বড় একটা চেম্বার থাকে। এই ডবল চেম্বার অনেকেই বোঝে না যে ডবল চেম্বারটা কি আর সিঙ্গেল চেম্বারটা কি। আচ্ছা, মানে এই একটা হবে আর ভিতরে ওই যে একটা আছে। হ্যাঁ, এই যে একটা ভিতরে একটা চেম্বার আছে রোল। আচ্ছা। ব্লেড আছে, সেম একটা ব্লেড, দুটো ব্লেড। এটাকে বলে ডবল চেম্বার। এই ডবল চেম্বার আর সিঙ্গেল ফেজ মানে চেম্বারের মধ্যে পার্থক্য দেখুন, ডবল চেম্বার আর সিঙ্গেল চেম্বারের মধ্যে দেখুন, প্রথমে মালটা পড়ছে ফার্স্ট
যে একটা চেম্বার আছে ছোট তাতে পড়ছে, তাতে কি হয় প্রথমে মালটা অল্প প্রেশার করে সাপ্লাই দিচ্ছে বড় চেম্বারকে। আচ্ছা বড় চেম্বার কি করছে, বেশি প্রেশার নিচ্ছে না, যার কারণে অল্প প্রেশারে মালটাকে তাড়াতাড়ি ক্লিয়ার করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটাই হলো ডবল চেম্বারের কাজ। আর সিঙ্গেল চেম্বারের কাজ কি, ও একাই কাজ করে, একাই মাল প্রোডাকশন দেয়। তাহলে যারা নতুনভাবে কেউ নিতে চাইছে বা যারা কি, তাহলে কোনটা সুবিধা হবে? দেখুন দুটোর ক্ষেত্রে অনেকেই দেখুন অ্যাকচুয়ালি ডবল চেম্বারটা একটু রেট বেশি পড়ে, আচ্ছা। সিঙ্গেল চেম্বারটা একটু রেট কম পড়ে। আচ্ছা। ডবল চেম্বারটা একটু 2-5 কেজি মাল বেশি প্রোডাকশন দেয়, সিঙ্গেল চেম্বারটা একটু 2-5 কেজি কম প্রোডাকশন দেয়। আচ্ছা এটাই হলো এর মানে কোয়ালিটি। আচ্ছা ওকে দুটোর মধ্যে পার্থক্য। ওকে 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 ঠিক আছে। আচ্ছা আর একটা যেটা ওটাও 3 নাকি? এটা 2 SP আছে। আচ্ছা ওটা 2 এটা প্যাকেজিং আছে যেহেতু। আচ্ছা, okay. ঠিক আছে, আমাদের আরো স্টক আছে যেহেতু এটা 3টে মাল নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, 3টে কোয়ালিটি আছে যেহেতু। ওকে আজকে বিশেষ করে দেখাতে চলেছি আমি মালটাকে ভাঙিয়ে। আচ্ছা মানে ঠিক আছে, আজকের পুরো একদম পুরো প্রমাণ স্বরূপ দেখবো যে কেমন ডাস্ট হতে পারে। তাই তো? হ্যাঁ, অনেকেই বলে যে দাদা মাল আমরা ঠিকঠাক আটা পাবো তো, ঠিকঠাক ডাস্ট পাবো তো, ঠিক আছে। বা অনেকে ভিডিওতে- আমাদের মধ্যে প্রশ্ন করে দাদা আপনারা ভিডিও করেন স্যাম্পল দেখান না কেন? হ্যাঁ। বা আপনারা খড় কাটা মেশিন দেখাচ্ছেন কেটে দেখাচ্ছেন না কেন? এটাই- বা ডাস্ট মেশিন দেখাচ্ছেন ডাস্ট করে দেখান। এটাই সব কোম্পানিতে পারে না, ঠিক আছে। আচ্ছা সবাই বলে দাদা এই মেশিন আছে, অনেক কোম্পানির কাছে যাবেন আপনার মেশিন দেখাবে, বিল করবে, প্যাকেজিং করে ঘরে পাঠিয়ে দেবে। কিন্তু আচ্ছা। আমাদের কাছে কি হয়, এখানে প্যাকেজিং সিল কাটা হয়, কেটে মালটাকে কেমনভাবে ডেমো করতে হয়, কেমন ডাস্ট বার হচ্ছে, কেমন মাল প্রোডাকশন দিচ্ছে, সেই সব কিছু দেখে তারপর কাস্টমার এখান থেকে চুজ করে আচ্ছা মালটা নিয়ে আমরা ডাস্ট তো করে দেখবো, তার আগে আমাকে একটু বলুন এটা ওয়ারেন্টি গ্যারান্টি এবং কেমন কি দেখুন। একটু বলুন। এগুলো মেশিনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, আচ্ছা জাস্ট মোটরের 1 বছর করে আপনি ওয়ারেন্টি পাবেন। মানে মেশিন মোটরের শুধু আমি ওয়ারেন্টিটা ওয়ারেন্টি পাবেন। আচ্ছা ঠিক আছে, এগুলো okay, কোনো কোম্পানি খুলে বলবে না, আমি আচ্ছা। বলে দিচ্ছি, ঠিক আছে। ওকে মানে ভিভার্সের সাথে কোনো চুরির কোনো বিজনেস নেই আমার কাছে। ওকে বিশেষ ওকে করে এটাকে 2 in 1 বলে, ঠিক আছে। এটাকে আরেকটা পারপাস আছে, যেটা পার্টস আছে যেটা আপনি এমন করে লাগিয়ে দিয়ে হুম এখান থেকে আপনি বড় জাতীয় যেগুলো যেমন লঙ্কা, হলুদ, ঠিক আছে, হুম। দানা শস্য জাতীয় এখান থেকে দিতে হবে, ওপর থেকে দিতে হবে। আচ্ছা মানে এইখানে হবে হচ্ছে দানা শস্য, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, এখানে দানা শস্য এইখানে আছে। হচ্ছে লঙ্কা হলুদ বা বিভিন্ন বিভিন্ন মশলাপাতি। বড় ধরনের যে আচ্ছা, মশলাগুলো আছে, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। সেগুলো দিতে পারবেন। তো প্রথমেই আমি আজকের গম দিয়ে ভাঙিয়ে একটু ডাস্ট করে দেখবো। সেটা দেখবো, তার আগে আমার আর একটা প্রশ্ন, এই মেশিনটাতে সারাদিনে যে গমের যে কতটা বিষয় বা গম নিয়ে আমরা যেটা আলোচনা করছি, সারাদিনে কতটা সে ভাঙতে পারবে? দেখুন এটা যেহেতু 5 SC আছে, হুম ঠিক আছে, অনেকেই বলে 40-50 কেজি প্রোডাকশন হবে, কিন্তু ওগুলো অরিজিনালি হয় না, আচ্ছা ঠিক আছে। এটা যদি 5 SP হয় ম্যাক্সিমাম আপনার 30 থেকে 35 কেজি ঘন্টায় প্রোডাকশন পাবেন, আপনি ঘন্টায় পেয়ে যাব? ঘন্টায় পেয়ে যাবেন আচ্ছা ওকে, পুরো পারফেক্ট 30 থেকে 35। তাহলে তো সারাদিনে তো দেখুন প্রচুর- ডবল চেম্বার নিলে আপনার 35 বাঁধা থাকবে, ঠিক আছে। আচ্ছা। আর যদি আপনি সিঙ্গেল চেম্বার নেন 30। মানে এটা হচ্ছে যদি ঘন্টায় হয় তাহলে সারাদিনে তো হিউজ পরিমাণে সারাদিন আপনি production হবে। হিউজ প্রোডাকশন পাবেন। দেখুন আচ্ছা। গম 2 কেজি 5 কেজি 10 কেজি মানুষের থাকে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে কি হয়, 2-4 ঘন্টা চালালে এনাফ একটা বিজনেস ক্ষেত্রে। হুম। আর বাড়ির হলে তো একদিনেই ভাঙালে 1 মাসে চলে যায়। হুম। বিজনেস ক্ষেত্রে 2-5 ঘন্টা চালালে আপনার ম্যাক্সিমাম 700-800 টাকা ইনকাম আছে। 7 থেকে 800 টাকা ইনকাম হ্যাঁ, হয়ে যাবে। দেখুন একটা ঘন্টায় লাইন পুড়ছে ম্যাক্সিমাম আপনার 30 টাকা, ঠিক আছে। কিন্তু আপনি যদি ঘন্টায় যদি আপনি ম্যাক্সিমাম 30 কেজি মাল ভাঙান, এখন বর্তমান 8 টাকা ভাঙানো চলছে, হুম ঠিক আছে। তাহলে আপনার 3-8-24 মানে 240 টাকা। তাই 30 টাকা যদি আপনার লাইন পড়ে যায়, থাকে কত 200 টাকা। আপনি 40 টাকায় ধরে নিন লাইন পড়ে যাচ্ছে, থাকছে কত ঘন্টায় 200 টাকা। আরও বেশি ইনকাম আছে, যদি আমি কম করে বলছি, তো যদি আপনি 4-5 ঘন্টা চালান ম্যাক্সিমাম 1000 টাকা করে ইনকাম আছে পার ডে। মানে আমি একদম অল্পভাবে ধরেও আমি একটা ভালো টাকা ইনকাম করতে পারি। আপনি অল্প দিয়েই চলুন না, আচ্ছা সব জায়গাতে সমান নয়, হুম হুম ঠিক আছে। দেখুন আপনারা দাদা যারা জিজ্ঞেস করছিলেন যে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি না, ঠিক আছে, আমি তো বলেছি যে মোটর 1 বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে, ঠিক আছে। আচ্ছা দেখুন এইটা যে পালভারাইজারটা আছে, ভেঙেই বলছি আমি, এটা বলার নয় তবু বলছি, এটা এদের মধ্যে কিছুই নেই, জাস্ট এই চেম্বারটা আছে, ঠিক আছে। আচ্ছা এই চেম্বারের মধ্যে একটা জালি আছে, টোটাল 6 পিস জালি থাকে এতে, ঠিক আছে। 6 পিস জালি, এটা যেহেতু 4 ব্লেডের মাল আছে, এই যে টোটাল যে পেয়ার পার্টস, হুম এই টোটাল পেয়ার পার্টস আমার কাছে আপনি পেয়ে যাবেন। আচ্ছা মানে মেশিনের খারাপের কিছু হওয়ার কিছু নেই। দেখুন আপনাকে আমি বললাম যে দাদা আপনার মোটর ওয়ারেন্টি আছে, মেশিনে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আপনারা ভাবেন যে মেশিন নিয়ে গিয়ে যদি প্লেটটা ভেঙে যায় তখন কি হবে, হুম। যদি চেম্বারটা ফেটে যায় তখন কি হবে। আপনাকে তার ক্ষেত্রে বলি, মেশিনে আপনার বসে থাকবে না, আচ্ছা আচ্ছা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে যে মাল দেওয়ার দায়িত্ব আমার পার্টস, আচ্ছা আচ্ছা আর সারারও দায়িত্ব আমার। আমি নিজেই মিস্ত্রি, নিজেই পেয়ার ফার্স্ট দিই ওকে কাস্টমারকে। ওকে মানে মেশিন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, না। তো তো চলুন দেখুন আমরা বাইরে থেকে মেশিন নিলে আপনাকে একটা কি করতে হবে,
এই পেঁয়াজ ফাঁসের জন্য আপনাকে বিভিন্ন জায়গায় ছুটতে হবে, যে মডেলটা নিচ্ছেন সেই মডেলের জন্য আপনাকে বিভিন্ন জায়গায় খুঁজতে হবে। এর বিভিন্ন ধরনের মডেল আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এর বিভিন্ন ধরনের মডেল আছে, বিভিন্ন ধরনের রেট আছে। তার ক্ষেত্রে কি হয়, আপনার বিভিন্ন মডেলের জন্য মাল খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায়, কিন্তু আমার কাছে আসবেন, আমার কাছে প্রত্যেকটা মডেলের মাল মানে প্রোডাক্টস যেগুলো মানে পেঁয়াজ পার্টসগুলো সবই আছে। তার জন্য আপনাকে কোথাও ছুটতে হবে না, আমার কাছে আসবেন, আমাকেই ফোন করবেন, আমি মাল আপনার বাড়িতে গিয়ে লাগিয়ে দিয়ে আসবো। আচ্ছা চলুন তাহলে আমরা আজকে দেখি যে গম ভাঙানোটা কিভাবে হচ্ছে বা কেমন ডাস্ট করতে হবে। অবশ্যই চলুন। এখন আমরা দিচ্ছি গম দিচ্ছি এতে, ঠিক আছে। প্রথমে ফার্স্ট গম দিলাম। আচ্ছা আমরা চেম্বারে কিন্তু গম গম দিলাম তো এই যে দিয়ে দেখুন এখানে একটা লক আছে, আচ্ছা এখানে একটা লক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা অ্যাম্পিয়ার বোর্ড আছে, দেখুন এটা ভোল্টেজ মিটার বলে, এটা অ্যাম্পিয়ার মিটার বলে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এই দুটো জিনিসকে আপনার কম্প্রোমাইজ করতে হবে। কি, এই যে অ্যাম্পিয়ার মিটার আছে, এই অ্যাম্পিয়ার মিটারকে আপনার ম্যাক্সিমাম 14 থেকে 15-র মধ্যে রাখতে হবে। আচ্ছা এটা অটো কাট মেশিন আছে যেহেতু, আচ্ছা যেহেতু এই যে রেগুলেটরটা আছে, এই রেগুলেটরটা আমি এপারে ঘুরাবো যখন, ঠিক আছে, তখন ভিতর থেকে মালটা ভিতরে যাবে, আচ্ছা যাওয়ার পরে কি হবে, অ্যাম্পিয়ার বোর্ডটা আপনার লোড উঠবে। আচ্ছা এই মিটারটাকে আমি আস্তে করে রেগুলেটরে আজ থেকে ঘুরাবো, আর এখানে আমি অ্যাম্পিয়ারটাকে ফলো করবো। এই অ্যাম্পিয়ারটা একটা ওয়ালে সাঁড়ানো থাকবে যেহেতু, আচ্ছা। ঠিক আছে। এই অ্যাম্পিয়ার মিটার না যদি লক্ষ্য করেন, আপনি ফলো না করেন, এখানে যদি মাল আপনি হুশ করে ছেড়ে দেন, তাহলে কি করবে, আপনার মোটর ফস করে বসে যাবে। আচ্ছা তাহলে এখন তাহলে অফ আছে তাই তো? অফ আছে, আমি যখন অন করব তখন এখানে অ্যাম্পিয়ার মিটার শো হয়ে যাবে। আর যেটা এটা দেখাচ্ছে এটা হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ, এটা 200 ভোল্ট মিটার, আচ্ছা। এটা অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে। ওকে তো আমরা এই দেখবো, আপনারা ফলো করবেন আমি কেমন ভাবে চালাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমি মেশিনটাকে অন করব, ওকে তারপর আমি এখানকার যে একটা লক ছিল সেই লকটা তুলবো, আস্তে করে আচ্ছা তুলে দেবো। দেওয়ার পরে আমি এই রেগুলেটরটাকে আস্তে আস্তে ঘুরাবো। দেখুন এখানে অ্যাম্পিয়ার মিটার ফলো করুন কেমন আস্তে আস্তে বাড়ছে। এটাকে আমাকে 12 থেকে 14-র মধ্যে চালাতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটাকে আমি আবার প্রেসার দেবো, একটু রেগুলেটরটাকে ঘুরাবো, আবার অ্যাম্পিয়ার মিটার হাই হবে। তো দাদা দেখলাম মেশিনে সত্যি কত সুন্দরভাবে আটা হচ্ছে। একটু তবুও দর্শক একটু দেখান আটার কোয়ালিটি, আটা একদম চকচক করছে দেখুন, মানে কিন্তু এটা গমের আটা, একটু লাল টাইপের আছে, একটু লাল লাল হ্যাঁ। সে তো যারা গ্রামের মানুষ তারা বুঝবে। দেখুন পুরো ডাইরেক্ট আমরা গম দিয়ে তৈরি করলাম। আরেকটা জিনিস ভালো করে বোঝাই, যেটা আপনাদেরকে অনেকেই ভাবে যে চালের ভিজানো চাল, সেটা পৌষ পার্বণ এলে খুবই হয়, যেহেতু সেটাও ভাঙানো যাওয়া সম্ভব। এটা অ্যাকচুয়ালি এটা একদম নির্ভয় চালাতে পারবেন। আপনি যে ভিজিয়ে রাখছেন জিনিসটা, এটা শুকাতে হবে হালকা, শুকাতে হবে না। আচ্ছা এই মেশিন আপনি ডাইরেক্ট দিয়ে দিতে পারবেন, অসুবিধা নেই না। বাহ যেমন আটা আপনার হয় তার থেকে ভালো কোয়ালিটি হবে আর, আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেকে কনফিউশন থেকে যায় যে এটাতে হবে কি না। আচ্ছা সে আপনারা ট্রাই করতে চাইলে কোনো কাস্টমার সে আমার কাছে মাল আনবেন, আমি ট্রাই করে মোটামুটি আটা তো এত সুন্দর ভাঙিয়েছে, সেটাও সমস্তটা দেখালাম যে এটাই হচ্ছে। আর বাড়ির মিটারে মানে বাড়ির ফেজের যে মিটার রয়েছে সেই ফেজে কিন্তু এই ধরনের মেশিন চলতে পারে। অবশ্যই। ঘন্টায় দাদা বললে প্রায় 30 থেকে 35 কেজি আটা ভাঙানো সম্ভব। আর কেউ যদি মনে করে যে সারাদিনে আমি 4-5 ঘন্টা মেশিনটা চালাতে পারবো, সেরকম ক্যাপাসিটি থাকে, তাহলে কিন্তু 1000-1200 টাকা সে ইনকাম করতে পারবে একটা মেশিন থেকেই বাড়িতে বসে। সত্যি 3-4 ঘন্টা চালিয়ে, 3 ঘন্টা 4 ঘন্টা যে চালিয়ে আপনাকে পার ডে আপনার 12 ঘন্টা ডিউটি করতে হবে তা নয়, না 3-4 ঘন্টা চালিয়ে। একদম একদম খুবই ভালো লাগছে এরকম ধরনের একটা তথ্য দিলাম আজকে। তো আমরা ক্যানিংয়ের কাছে রয়েছি আর জীবনতলা মোল্লা এন্টারপ্রাইজে এই ধরনের মেশিন কিন্তু পাওয়া যাচ্ছে। শুধু এই ধরনের মেশিন না, বিভিন্ন ধরনের মেশিন, এগ্রিকালচার ইকুইপমেন্ট পাওয়া তো যায়। এই ধরনের মেশিন আজকে দেখাচ্ছে এই কারণেই যে বর্তমানে আমরা দেখছি যে গম বলুন, জব বলুন, বা এই আটা ভুসি বা যে কোনো জিনিস তৈরি করতে গেলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যেতে হয়। এই ধরনের মেশিনে আগে যে বড় বড় যে মেশিনগুলো অনেক টাকা খরচা হয়ে যেত, সে তো মোটর টটর, এটা একদম অল্প, মানে ইলেকট্রিকের নেই খরচা নেই বললে চলে। জাঁতা যেগুলো আগে থাকতো এখনো আছে, জাঁতা যেগুলো যেগুলো বেল লাগিয়ে দূরে মোটর বসিয়ে, ঠিক আছে, চড়া ফিতে লাগিয়ে, সেটা দিয়ে তো কোনো সমস্যা নেই। তাতে আবার কি আপনাকে পেশাই করতে হয়, এতে কোনো পেশাই দিতে হবে না। আচ্ছা যে আপনাকে পেশা দিয়ে হাত দিয়ে দেখতে হবে মশলা কেমন হচ্ছে, মানে গম কেমন দিলেই কাজ শেষ না, আপনি ওপরতে দিবেন, নিচে দিয়ে হাত পা দিয়ে মাল পেয়ে যাচ্ছে, মানে কোনো অসুবিধা নেই, কোনো মানে চেক আপ করতে হবে না এতে। শুধু জালিটা দেখুন, অ্যাকচুয়ালি এটা জালিটাই সিস্টেমটা, ঠিক আছে। এই জালি যদি খারাপ হয়ে যায়, দেখুন এর টোটাল পেঁয়াজ পাস আপনি আমার কাছে পেয়ে যাবেন, আচ্ছা ওকে, ঠিক আছে। শুধু এসে বলতে হবে কত এইচপি মেশিনটা আছে, ঠিক আছে। আচ্ছা এই জালিটাই মেন, জালিটাই মেন, আচ্ছা জালিটাই মেন। জালিটা আপনার
যেহেতু গমের আটা করতে গেলে আপনাকে 2 নম্বর জালি দিয়ে চালাতে হবে হুম। এবং চালের যেগুলো আটাগুলো হয় সেগুলো 1 নম্বর জালি দিয়ে চালাতে হবে আচ্ছা। এবং বাকি যে জালিগুলো আছে ঠিক আছে এতে আচ্ছা। আপনি বিভিন্ন ধরনের কাটিং করতে পারবেন। আচ্ছা, মানে এটা তো গেল আঠা, হ্যাঁ। আরে বিভিন্ন ধরনের আছে। দাদা এগুলো কি কি রয়েছে? আমার তো দেখুন মনে হয় অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি মরিচ প্রত্যেকটা। মশলা হ্যান ত্যান সব রকমই দেখুন রয়েছে। এটা আপনার চালের জন্য। চাল, হ্যাঁ চাল এটা- গুঁড়া। চাল গুঁড়া। আচ্ছা এটা গম গুঁড়া মানে 2 নম্বরটা। আচ্ছা 3 নম্বরটা আছে আপনার যে মানে মাছের যে খাদ্যগুলো হয়। আচ্ছা 4 নম্বরটা হচ্ছে আপনার যে মুরগির যে জিরো কাটিং এর যে খাবারগুলো হয়। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু 5 নম্বর আছে, এটা 4 নম্বর আছে। আচ্ছা 5 নম্বরটাও আপনি কি করতে পারবেন, মুরগির খাদ্য করতে পারবেন। আচ্ছা 6 নম্বরটা আপনি যে এই ভুট্টাগুলো হয়, ভুট্টাগুলো হাফ হাফ করতে হাফ চাই। হাফ ভাঙিয়ে এবং আপনি 3 নম্বর থেকে 4 নম্বর জালি দিয়ে সেটা মাছেরও খাদ্য করতে পারেন, মুরগিরও খাদ্য করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভেরি এবং কি যেটা মানে- আপনার এই যে 6 নম্বর জালি আছে এতে আপনার কি করতে হবে, প্রথমে হলদিটাকে আদা মাখা করে নিতে হবে, আচ্ছা দিয়ে তারপর আপনাকে কি করতে হবে, 2 নম্বর Dust জালি, করতে হবে। 2 নম্বর জালি দিয়ে সেটা ডাস্ট করতে হবে। আচ্ছা বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, অ্যাকচুয়ালি না বুঝলে সে চালাতে পারবে না। ওকে 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 ঠিক আছে। আচ্ছা, তারপর তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আর রয়েছেই, হ্যাঁ। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন, এখানে আসুন, দেখুন জিনিসটা কেমন। অবশ্যই আপনারা এই ধরনের জিনিস নিয়ে কিন্তু একটা ভালো টাকা অর্থ আর উপার্জন আমাদের করতেই বিশেষ পারেন। করে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ক্যানিং টু জীবনতলা, দক্ষিণ 24 পরগনা। আমাদের জীবনতলা বাজার ছাড়া 500 মিটার দূরে কলেজ রোডের সম্মুখে, ইলেকট্রিক এবং কলেজ রোডের সম্মুখে। যারা হাওড়া থেকে শিয়ালদা থেকে আসতে যায়, শিয়ালদা থেকে ট্রেন ধরে ডাইরেক্ট আপনি ক্যানিং লোকান ধরেন, ক্যানিংয়ের আগের স্টপ আছে তালদিতে নেমে অটো কিংবা টেকার ধরে আমাদের ডাইরেক্ট জীবনতলা আসলে আমাদের দোকান। এবং যারা চুনোখালি সোনাখালি দেখতে আসতে চায় ওরা ক্যানিং থেকে তালদি আসলে তালদি থেকে আমাদের জীবনতলা হচ্ছে সোজা দোকান। আচ্ছা, ঠিক আছে, আমাদের নিয়ারেস্ট লোকেশন হচ্ছে গিয়ে জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়, Okay. তার সন্নিকটে মেন রোডের গায়ে একদম দোকান আছে। এবং স্ক্রিনে তো ফোন নাম্বার ফোন রয়েছে। নাম্বার আছে, যদি কোনো সমস্যা থাকে মেশিন নাও কেনেন, যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে যে মেশিন যাতে নিয়েছে অনেক প্রবলেম হচ্ছে, পার্টস পাচ্ছি না, আমাদের সাথেও যোগাযোগ করতে পারো, সমস্যা নেই। ওকে ওকে ঠিক আছে দাদা, ধন্যবাদ, নমস্কার।